জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কাকে বলে? গর্ভাবস্থা অর্থাৎ প্রেগন্যান্সিতে যখন ডায়াবেটিস আসে তখন সেটাকে বলা হয় জিডিএম। সহজ ভাষায় প্রেগন্যান্সিতে যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা শর্ট ফর্ম জিডিএম। আজকাল কেন এত জিডিএম বেড়ে গেছে জানেন? এর একটা প্রধান কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারির পেশেন্ট যত বাড়ছে তত জিডিএম বাড়ছে। পলিসিস্টিক ওভারিয়ান থাকা মানে যখনই সেই ধরনের পেশেন্টরা গিয়ে প্রেগনেন্ট হচ্ছে তাদের মধ্যে জিডিএম আসছে। এইবার প্রশ্ন হচ্ছে যে এটার প্রথমেই আমরা কি করব? প্রথম যে ট্রিটমেন্টটা হবে সেটা হবে এমএনটি, মেডিকেল নিউট্রিশন থেরাপি। এবং ডাক্তাররাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখে ডায়েটিশিয়ানের কাছে অনেক সময় রেকমেন্ড করে তারা এমএনটির মাধ্যমে ট্রিটমেন্ট নিতে বলে। যদি কোনো কাজ না হয় দেন তারা মেডিসিন চালু করে বা দেন তারা ইনসুলিনে যায়। তাই সবার প্রথম কাজ হচ্ছে এমএনটি, মেডিকেল নিউট্রিশন থেরাপি। আপনাকে অবশ্যই প্রপার ডায়েট চার্ট ফলো করতে হবে। একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আপনাকে ডায়েট চার্ট নিতে হবে। দেন যদি আপনার ডায়েট চার্টে কোনো কাজ না হয় আপনাকে দেন ইনসুলিনে যেতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি যে আপনার ব্লাড সুগার লেভেল কত থাকা উচিত। আপনি প্রেগনেন্ট হয়েছেন এবং আপনার জিডিএম আছে, সেক্ষেত্রে আপনার ফাস্টিং কিন্তু 80 to 90 মধ্যেই রাখতে হবে। এটাই হচ্ছে গাইডলাইন বলছে। আর আপনার পিপি যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে পিপি 1 আওয়ারের মধ্যে যদি দেখা হয় 140, আর 2 আওয়ার পিপি যদি করা হয় সেটা 120। 2 আওয়ার পিপি যদি 120 জায়গায় যদি 125ও আসে আপনার চেক করে দেখা যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এই মানটা, এই কাট অফের মধ্যে যদি আপনি থাকতে পারেন আপনার কমপ্লিকেশন আসবে না। এর থেকে যদি আপনার বাড়ে, মানে 90 আপ হয়ে যায় ফাস্টিং বা পিপি আপ হয়ে যায় যে রেঞ্জ বললাম, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসের কমপ্লিকেশন আসবে। তো এই কাট অফ মানটা মাথায় রাখুন এবং মনে রাখলে ডায়েরিতে নোট করে নিন। এবং এক্ষেত্রে দেখা যায় যে আপনার বিফোর ম্যারেজ আপনার হয়তো পলিসিস্টিক ওভারি ছিল এবং সেক্ষেত্রে আপনার হয়তো ডক্টর মেটফর্মিন আপনাকে দিয়েছে। মেটফর্মিন ইজ আ ভেরি কমন মেডিসিন, যেটা অনেক সময় পলিসিস্টিক ওভারিতে দেওয়া হয়। হয়তো তারপরে আপনার মেটফর্মিন অনেক দিন ধরে বন্ধ আছে। যখন আপনার আফটার ম্যারেজ আপনি আবার প্রেগনেন্সি আপনার আসলো, জিডিএম হলো, তখন আপনার দেখা যাচ্ছে আবার মেটফর্মিন চালু করলো। এবং এই যে মেটফর্মিনটা কাকে দেবে, কখন দেবে, এটা না টোটালি নির্ভর করছে যে ডক্টরের ওপর। এক একজন ডক্টরের ট্রিটমেন্ট এক এক রকম। এক একজন ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট প্রিপেয়ার করা, ডায়েটারি কাউন্সিলিং এর প্রসিডিউর যেমন আলাদা, সেরকম ডক্টরদেরও কিন্তু ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে যে তারা কোন পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করবে। জেনারেলি দেখা গেছে যে তারা অনেক সময় মেডিসিন শুরু করার আগে তারা এমএনটির উপরই গুরুত্বটা বেশি দেয় এবং আমার সাজেশনও তাই থাকবে। তাই এটা খুব কমন একটা বিষয় যে যত পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি বাড়বে তত ডায়াবেটিস আসবে। তাই সেক্ষেত্রে আমাদের ডায়েট ফলো করা, এক্সারসাইজ করা, লাইফস্টাইলের দিকে নজর দেওয়া এটা ভীষণ জরুরি। সবাই ভালো থাকুন। আর যদি আপনার জিডিএম হয়ে থাকে তাহলে অবশ্যই কনসাল্ট করুন একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছে, গিয়ে রিপোর্ট দেখান এবং একটা সঠিক ডায়েট চার্ট মেনটেন করুন।